করেছেন। আমাদের সৌভাগ্য, আমরা তো পরবর্তী কলিযুগে জন্মগ্রহণ করেছি। ভগবানের বহু অবতার আছে। আমরা জানি, টিভিতে দেখতে পেয়েছি, কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন। আমাদের মন্দির পরিক্রমা করে দেখবেন, সেখানে একটা ফটো টাঙানো আছে। কংসের কারাগারে চতুর্ভুজ মূর্তি ধারণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু যখন বসুদেব জানতে পারলেন, তাকে নন্দালয়ে নিয়ে যাচ্ছেন মাথায় করে। আপনারা সব জায়গায় দেখেছেন, ফটো আছে। বসুদেব যখন কৃষ্ণকে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু চতুর্ভুজ নন, তখন তিনি দ্বিভুজ। কি করে হলো? কি করে হলো? তাহলে বসুদেব যে কৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন, তিনি দেবকী নন্দন যদি হতেন, তাহলে চতুর্ভুজ হতেন। যেহেতু তিনি দ্বিভুজকে নিয়ে যাচ্ছেন, তাহলে তিনি যশোদা নন্দন, নন্দনন্দ। কৃষ্ণের আবির্ভাব হয়েছিল অষ্টমী তিথিতে।